হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্নিং 24 অনলাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি এক্সেলের স্যালারি শিট নিয়ে। তো একটা স্যালারি যে কোনো একটা কোম্পানিতে আপনার স্যালারিটা কিভাবে আসে, তো আমি এই ভিডিওতে প্রাথমিকভাবে শেখানোর জন্য চেষ্টা করব। তো যোগ বিয়োগ ভাগগুণ মোটামুটি দেখানোর পরে কিন্তু আজকের ভিডিওতে হচ্ছে আপনার স্যালারি। তো এই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে শিটটা দেখতে পারতেছেন, তো এই শিটটা প্রাথমিকভাবে আপনাদের শেখানোর জন্য কিন্তু রেডি করা হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই আজকে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, কথা হচ্ছে যে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আমি যে একটি ফরম্যাট বানিয়ে রেখেছি, এই ফরম্যাটটি দিয়ে কিন্তু এখন আপনাদেরকে আমি কিছু কাজ দেখাবো, যে কাজের মধ্যে কিন্তু আপনারা ভালো বেশ কিছু শিখতে পারবেন আশা করি। তো এখন আমরা এখানে কিছু টাইটেল লিখেছি এবং এখানে কিছু সিরিয়াল লিখেছি এবং নাম লিখেছি এবং ওয়ার্কিং আওয়ার অর্থাৎ তাদের কাজের কে কয় ঘন্টা কাজ করছে আমি এইগুলো কিন্তু এখানে আমি লিখে দিছি। যেমন হামিদুল ইসলাম 10 ঘন্টা কাজ করছে, রাকিবুল ইসলাম কাজ করছে 14 ঘন্টা, সুমনা আফরিন কাজ করছে 13 ঘন্টা, তারিকুল ইসলাম কাজ করছে 15 ঘন্টা। তো এগুলো হচ্ছে কাজ। আর ডান পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখে দিয়েছি দৈনিক 8 ঘন্টার পারিশ্রমিক হবে 500 টাকা, ওভার টাইম প্রতি ঘন্টা 100 টাকা। অর্থাৎ যে চাকরিটা করতেছে হামিদুল ইসলাম, এখানে তার ঘন্টা কিন্তু সে প্রতিদিন দৈনিক 8 ঘন্টা পারিশ্রমিক তার 500 টাকা মূল্য হবে এবং ওভার টাইম প্রতি ঘন্টায় হবে 100 টাকা। এবং তিনি যতক্ষণ ওভার টাইম করবে তার ওভার টাইমের ঘন্টা অনুযায়ী কিন্তু সে 100 টাকা করে পেয়ে যাবে। যদি 1 ঘন্টা কাজ করে 100 টাকা পাবে, যদি 2 ঘন্টা কাজ করে 200 টাকা পাবে, যদি 300 টাকা করে 3 ঘন্টা কাজ করে তাহলে 300 টাকা পাবে। তো আমি এক্সেলের মাধ্যমে কিভাবে এই হিসাবটা আপনারা করবেন, তো আমি এটি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি যে এখন যে কাজটি দেখিয়ে দেবো সেটি হচ্ছে আপনাদের মার্জ অ্যান্ড সেন্টারের কাজ। অর্থাৎ এখানে আমি একটা শিট বানাই রাখছি, আমি এটা কি এখন কিসের জন্য আমি এটা কাজ করব, তো আমি সেটি কিন্তু উপরে লিখে দেব। আর লেখাটা হচ্ছে কি মার্জ অ্যান্ড সেন্টারের কাজ। তো আমি এখান থেকে দুটি রো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম এবং ইনসার্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার দুটি রো কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমি যদি লিখে দেই এখানে স্যালারি, যেমন স্যালারি শিট, তো আমি এখানে লিখে দিলাম স্যালারি শিট। এখন যে কাজটি করব, এই লেখাটা আমার মাঝখানে আনতে হবে, একদম মাঝ বরাবর আমি আনবো। আনার লগে আমি দেখেন কি করে দিই, এখান থেকে ফার্স্ট টু লাস্ট অর্থাৎ সিরিয়াল এবং টোটাল স্যালারি এ পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটি অপশন আছে, তো আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন স্যালারি শিটটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমি যে কাজটি করব, এখন আমি দেখেন ফ্রন্ট সাইজটাকে বড় করে দিলাম। এখন এখান থেকে একটু টেনে নিচে দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রন্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ফ্রন্ট। তো আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দিয়ে নেবেন। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এলাকাটা আমাকে সেন্টার করতে হবে। সেন্টার করার জন্য দেখেন এখানে মিডল এলিজেন্ট, আমি এখানে ক্লিক করে একদম মিডলে কিন্তু দিয়ে দিলাম। এখন যে কাজটি করবেন, আপনি চাইলে এই স্যালারি এখানে কিন্তু আপনি একটু কালার করে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিলাম একটা কালার, এখান থেকে আমার পছন্দ মতো আমি একটি কালার দিয়ে নিলাম। তো এখন কথা হচ্ছে দৈনিক 8 ঘন্টার পারিশ্রমিক হবে 500 টাকা এবং ওভার টাইম 100 টাকা প্রতি ঘন্টায়। তো ভিডিওটি লম্বা হলেও ভিডিওটি অনেক কিছু আপনি শিখতে পারবেন, ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন। তো ওয়ার্কিং আওয়ার এটি আমি লিখে নিয়েছি। আর এখন আমি ওভার টাইমটা বের করব। তো এখন কথা হচ্ছে ওভার টাইমটা আমি কিভাবে বের করব। তো দেখেন আমার এখানে লেখা আছে 10, এখানে আছে 10, অর্থাৎ প্রতিদিন তিনি অর্থাৎ হামিদুল ইসলাম প্রতিদিন 10 ঘন্টা কাজ করবে। এখানে উনি করছেন প্রতিদিন 8 ঘন্টা কাজ করবেন, হ্যাঁ দৈনিক, এটা ওনার করতেই হবে। আর 8 ঘন্টার ঊর্ধ্বে অর্থাৎ 8 ঘন্টার উপরে যা করবে সেটি হচ্ছে আপনার ওভার টাইম বলে গণ্য হবে। তো এখন আমি ওভার টাইমটা কীভাবে বের করব, তো ওভার টাইমে যে ঘরটা থাকবে সেখানে আপনি ইকুয়াল দিয়ে নেবেন। তো ইকুয়াল দিয়ে নেওয়ার পরে যে কাজটি করবেন, অর্থাৎ 10 আমি যে লিখলাম 10, এই 10টা আমার রয়েছে সি ফুড সেলে। তো আমি এখানে মাইনাস করে দেব। মাইনাস কত ঘন্টা করবো, সে দৈনিক 8 ঘন্টা কাজ করবে। তাহলে আমি এখান থেকে 8 মাইনাস করে দিয়ে এখানে সরাসরি এন্টার প্রেস করে দেবো। দেখেন কত আসছে 2, অর্থাৎ 8 ঘন্টা কাজের পরে উনি যত কাজ করেছেন সেটা ওভার টাইম হিসাবে গণ্য হয়েছে। তো এখন এগুলো আমি কিভাবে করব, প্রত্যেক ঘরে কি আমি সূত্র করব? না, আমি সূত্র প্রত্যেক ঘরে করব না। যে সূত্রটা আমার কাজে আসছে অর্থাৎ ফলাফলটা বের হয়েছে এখান থেকে দেখেন এখন কেমন প্লাস চিহ্ন আর এই ডট বাটনে
আসলে কীরকম হয়। তো এই প্লাসটা এনে আপনারা সরাসরি মাউসে কিন্তু ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলে কিন্তু সবগুলা চলে আসছে। আর যদি ডাবল ক্লিক না করেন সেক্ষেত্রে আপনারা এখানে এই চিহ্নটা আসলে হ্যাঁ টেনে নিচের দিকে আসলেও কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। দেখেন কে কত ঘন্টা আপনার ওভারটাইম করছে, ওভারটাইমটা কিন্তু বের হয়ে গেছে। এখন ওয়েস্টটা আপনি কিভাবে বের করবেন, অর্থাৎ উনি কত টাকা পাবে। তো একদিন কাজ করার পরে যে এই কাজটা উনি যে করছেন, তো এই কাজ করার পরে এখন তার বেতনটা কত আসতেছে, তার পারিশ্রমিকটা কত আসতেছে, তো এটা এখন নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে ইকুয়াল কল করতে হবে। তো আপনি ইকুয়ালটি দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে আমি যেটা বলেছিলাম 8 ঘন্টার জন্য উনি কত টাকা পাবে, 500 টাকা। তো আমি এখানে লিখে দিলাম 500 টাকা, তার সাথে আমি যোগ করব। এখন যোগটা আমি কি করব, ওভার টাইমটা যোগ করব। হ্যাঁ, ওভার টাইমটা আছে আপনার কোন সেলে, D4 সেলে। তো D4 সেলে যদি আপনার ওভার টাইম থাকে তাহলে আপনি ওভার টাইম উনি যে দু ঘন্টা করেছেন, তো 2 ঘন্টার জন্য উনি কত টাকা পাচ্ছেন, তো আমি সেটি লিখে দিচ্ছি। প্রতি ঘন্টার জন্য উনি পাবেন 100 টাকা। তো আমি এখানে গুণন চিহ্নটা দিয়ে নিলাম, গুণন চিহ্নটা হচ্ছে আপনার এরকম স্টার চিহ্ন। তো আমি দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি লিখে দিলাম প্রতি ঘন্টার জন্য 100 টাকা। তো আমি এখানে এন্টার প্রেস করলাম, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু 700 টাকা চলে আসছে। অর্থাৎ 8 ঘন্টার জন্য পাইছেন 500 টাকা, 2 ঘন্টার জন্য পাইছেন 200 টাকা, এই হচ্ছে 800 টাকা। তো আমি এভাবে সবার ওয়েজটা কিন্তু বের করে নিলাম। তো এখন কথা হচ্ছে ওয়ার্কিং ডেজ, কেউ আপনার 26 দিন করছে, কেউ 28 দিন করছে, কেউ 30 দিন করছে, কেউ আপনার 20 দিন করছে, কেউ আপনার কি বলে 24 দিন করছে। তো আপনি এখানে আপনার মতো করে আপনি লিখে নেবেন, যদি লেখা থাকে তো আপনার সেই অনুযায়ী নোট করবেন। তো আমি দেখানোর সুবিধার্থে আমি আমার মন মতো কিন্তু দিয়ে নিচ্ছি। তো প্রতি মাসে যে কাজটা আপনার করবে, আচ্ছা যাই হোক, উনি কিন্তু এইভাবে কাজটা করছেন। তো এখন কথা হচ্ছে টোটাল ওয়েস্টটা আপনি কিভাবে বের করবেন, অর্থাৎ টোটাল পারিশ্রমিকটা তার কত আসতেছে আমি সেটা কিন্তু হিসাব করব। তো হিসাবটা আমি এখন টোটাল ওয়েজটা কিভাবে আমি বের করব। তো আপনারা বুঝতেই পারতেছেন এখন যে কাজটি করতে হবে, আপনার ওয়েজের সাথে টোটাল ডেজ, অর্থাৎ উনি যে কাজ করছে 26 দিন, 700 টাকা করে দৈনিক কাজ করেছে, তো ওনার টোটালটা কত আসতেছে। এখন যদি আমরা সরাসরি এখান থেকে গুণ করে দিই তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসতেছে। সেক্ষেত্রে আমি যে কাজ করব, ইকুয়ালকে আমি কল করলাম। তো ইকুয়াল কল করার পরে আপনার লিখতে হবে ওয়েজের আমার কত টাকা, 700 টাকা। 700 টাকা আছে কোন সেলে, E4 সেলে। দেখেন এখানে ই আর এখান থেকে 4 শো করতেছে, তো E4 কি আমার আছে 700 টাকা। এখান থেকে আমি আবার এখান থেকে গুণন চিহ্ন দিয়ে দেব। কত, এখানে 26, অর্থাৎ উনি 26 দিন কাজ করছে। তো 26 দিন কাজ করার পরে দেখেন কত টাকা উনি আপনার বেতন পায়। তো আমি এখানে সরাসরি এন্টার প্রেস করে দেবো, দেখেন ওনার বেতনটা কিন্তু চলে আসছে 18,200 টাকা। এখন আমি এখান থেকে ড্রপডাউন মেনুতে আমি কিন্তু এখানে কি করলাম, দেখেন ডাবল ক্লিক করেছিলাম, সবার বেতন কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ যে ওভারটাইম বেশি করছে তার বেতনও কিন্তু এখানে বেশি আসতেছে। তো এখন যে কাজটি করবেন আপনার ট্যাক্স, মানে হচ্ছে আমি এখানে বুঝিয়েছি ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সটা কি, ধরেন আপনার যে স্যালারিটা, টোটাল স্যালারিটা রয়েছে, তো এই স্যালারি থেকে আপনাকে সরকারি বা আপনার কোম্পানি বা আপনার যে কোনো কাজের জন্য আপনার কিছু ট্যাক্স কাটবে। তো এটা আপনি কিভাবে কাটবেন, খুব সহজ। তো আপনি এই ইনকাম ট্যাক্সের, অর্থাৎ যে ঘরে আপনি কাজটি করতে চাচ্ছেন সেই ঘরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আবার ইকুয়ালকে কল করবেন, কল করার পরে আপনার যে বেসিক স্যালারিতে আছে বেসিক স্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি সরাসরি যে কাজটি করবেন, আপনাকে অবশ্যই এটাকে পার্সেন্ট করতে হবে। ধরেন আমি 2% করে দিলাম, এখানে ইনকাম ট্যাক্সটা আমি 2% করে দিলাম। সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন, E4 গুণন 2 লিখে আপনি এখানে সরাসরি পার্সেন্ট করে আপনি এন্টার প্রেস করে দেবেন। দেখেন হামিদুল ইসলামের ইনকাম ট্যাক্স হচ্ছে 364 টাকা। তো এভাবে আপনি ইনকাম ট্যাক্সটা এভাবে বের করে নিলেন। এখন যে কাজটি করবেন, টোটাল স্যালারি, অর্থাৎ এই ব্যক্তি হামিদুল ইসলাম, এই শ্রমিকগুলো আপনার টোটাল বেতন পাবে কত, ওনাদের যে বেতন মাস শেষে বেতন উঠাবে, তো কত টাকা উঠাবে সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, টোটাল স্যালারিটা বের করতে হবে। তো আমি এখন কিভাবে টোটাল স্যালারিটা বের করবো আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে টোটাল স্যালারিটা বের করার জন্য টোটাল ওয়েজ থেকে ইনকাম ট্যাক্সটা যদি আপনি বিয়োগ করে দেন তাহলে কিন্তু আপনার টোটাল স্যালারিটা বের হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিলাম ইকুয়াল লিখে আপনি যে কাজটি করবেন এখানে খুব সুন্দরভাবে মার্ক করে কিন্তু আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, মার্ক করে কিন্তু আপনি এখানে এন্টার প্রেস করলে কিন্তু আপনার যোগ হয়ে যাচ্ছে। আর আপনি এখন যে কাজটি করবেন আপনাকে বিয়োগ করতে হবে, সেই কারণে আপনি G4 সিলেক্ট করে মাইনাস চিহ্নটা দিয়ে ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে আপনাকে এন্টার প্রেস করতে হবে। দেখেন আমি এন্টার প্রেস করে দিলাম, আমার কিন্তু চলে আসছে। দর্শক এটা হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে টোটাল স্যালারি, কে কত স্যালারি পাবে, তো এটা হচ্ছে টোটাল স্যালারি।
তো এখন যে কাজটি করব, প্রত্যেক ঘরটিকে দেখেন, আমি যদি এটাকে প্রিন্ট প্রিভিউ করি তাহলে দেখেন কিরকম আসে। এখানে কিন্তু কোনো কলাম নেই, কোনো ঘর নেই। তো এখন যে কাজটি করবেন, আপনাকে ঘর আনতে হলে যে কাজটি করতে হবে, সম্পূর্ণ আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখান থেকে বর্ডারটি দিয়ে দিলাম। তো অল বর্ডার আমি দিয়ে দিলাম। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বর্ডারটা চলে আসছে। এখন কথা হচ্ছে, এগুলো তো এক সাইডে পড়ে গেছে, তো আমি এগুলোকে মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আপনি এখান থেকে যে এই যে সেন্টার চিহ্নটা আছে, তো আপনি সেন্টারে ক্লিক করে দেবেন। দেখেন খুব সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। এই হচ্ছে আপনার স্যালারি শিটের যে সিস্টেমটা। তো আপনার যদি এখানে কালার করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখান থেকেও কালার করে দিতে পারবেন খুব সুন্দরভাবে। আর যদি মনে করেন যে না আমার টাইটেলগুলো অন্য একটা কালারে থাকবে, হ্যাঁ, তাও কিন্তু আপনি কালারের টাইটেলগুলো কিন্তু এভাবে আপনি দিতে পারেন। তো এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি এই কালারটা করে দিলাম। তো এই হচ্ছে আজকে যে আমি প্রাথমিকভাবে যে একটা স্যালারি শিট দেখিয়ে দিলাম, এই হচ্ছে আপনার প্রাথমিক স্যালারি শিট। তো আপনি আমার ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই শিখতে পারবেন। প্লেলিস্ট থেকে আপনার পছন্দের ভিডিওগুলো আপনি ধাপে ধাপে সবগুলো ভিডিও দেখবেন। এ টু জেড এক্সেলে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।